কোন মানুষ যত অন্যায় করুক, যত গুনাহ করুক, যদি তাকে বলা হয় ভাই তুমি কি চাও, সে বলবে আমি আল্লাহর জান্নাত চাই। কথা ঠিক কিনা বলেন? আল্লাহর জান্নাত চাই। এই জন্য রাসূল বলতেছেন ইন্নাল জান্নাতা তাশতাকু খামসিন নাফার। রাসূল বলতেছেন আরে দুনিয়ার মানুষ, তোমরা তো জান্নাতের পাগল, কিন্তু জান্নাত হইতেছে 5 শ্রেণীর মানুষের জন্য পাগল। বলেন সুবহানাল্লাহ। আমি জান্নাতের পাগল হয়ে কি করব? আমি তো জান্নাত পাইতেও পারি, নাও পাইতে পারি, কিন্তু জান্নাত যাদের জন্য পাগল, অমন মানুষ যদি আপনি আমি হইতে পারি, তাহলে আপনার আমার জন্য জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বলেন তালিল কুরআন। রাসূল বলতেছেন যারা কোরআনের তালিম দেয়, যারা কোরআনের তালিম দেয়, যারা কোরআন শিখে, যারা কোরআন শিখায়, এই সমস্ত মানুষের জন্য জান্নাত পাগল। পড়েন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের ছাত্র হবেন, কোরআনকে ভালোবাসবেন, কোরআন শিখার চেষ্টা করবেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওমা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ। আমি এই কোরআনে মানুষের জন্য বিধিবিধান মানতে সহজ হয় এমন কোন কঠোরতা আমি এই কোরআনে আমি রাখি নাই। পড়েন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পড়ার আয়াতে বলেন মা ফাররাতুনা ফিল কিতাবি মিন শাই। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন এটা এমন কোরআন, এটা এমন গ্রন্থ, যেই গ্রন্থ আমি আল্লাহ তাআলা কোনো কিছুই বাদ দেই নাই। পড়েন সুবহানাল্লাহ। এই কোরআন এমন দামি কোরআন, যে কোরআন একটা পিঁপড়ার কথা বলে। পড়েন সুবহানাল্লাহ। যে কোরআন মৌমাছির কথা বলে, যে কোরআন মাছের কথা বলে, যে কোরআন গাছের কথা বলে। পড়েন সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে কোরআনের খাদেম হতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে ইরশাদ ফরমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ও আমার উম্মতেরা, ও আমার উম্মতেরা, তোমাদের কাছে আমি নসিহত করতেছি, তোমাদের কাছে আমি বলতেছি 5টা জিনিস আসার আগেই তোমরা 5টা জিনিসের মূল্যায়ন করবা। কয়টা জিনিস আসার আগে? 5টা জিনিস আসার আগেই তোমরা 5টা জিনিসকে মূল্যায়ন করো। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শাবাবু ক্বাবলিকা হারামিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শাবাবু ক্বাবলিকা হারামিক, শাবাবু ক্বাবলি হারামিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ও দুনিয়ার মানুষ, ও আমার উম্মতেরা, তোমার যৌবনকে কাজে লাগাও তোমার বার্ধক্য আসার আগে। যৌবনকে কাজে লাগাও তোমার বার্ধক্য আসার আগে। যদি আমরা কথা বলবো আল কোরআন থেকে, কি থেকে বলেন? আল কোরআন থেকে কথা বলবো। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, এই কোরআন এটা কি বড় না ছোট? এটা বড়। কোরআন বড় না ছোট? বড়। আল্লাহ তাআলা কালামুল ফুরকানের মধ্যে 4টা জিনিসকে বড় বলেছেন। কয়টা জিনিসকে? 4টা জিনিসকে বড় বলেছেন। এই 4টা জিনিস বড়, আর কোনো কিছু বড় না। 4টা জিনিসকে বড় বলেছেন। সূরাতুল বাকারা 255 নম্বর আয়াত। আল কোরআনুল কারীমের যদি আপনি প্রশ্ন করেন 6237টা আয়াতের মধ্যে কোন আয়াতটা সবথেকে বেশি দামি, তাহলে আপনার প্রশ্নের অ্যানসার হবে সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত। পড়েন সুবহানাল্লাহ। 255 নম্বর আয়াত। এইটা বলার পর তো আপনাদের মনে অনেক খটকা লাগছে যে হুজুর আমি পারি কি পারি না, আমি এই বিষয়ে জানি কি জানি না। হ্যাঁ আপনি জানেন, আপনি পারেন। পড়েন আলহামদুলিল্লাহ। আপনারা আয়াতুল কুরসি পারেন? পারেন? আপনারা কে কে আয়াতুল কুরসি পড়ছেন হাত জাগান তো। আলহামদুলিল্লাহ। আল কোরআনের সবথেকে সর্বশ্রেষ্ঠ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। আয়াতুল কুরসির শেষ ভাগে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম।
আল্লাহ পাক রব্বুল আলামিন চারটা জিনিসকে যে বড় বলেছেন, কয়টা জিনিস? চারটা জিনিসকে যে বড় বলেছেন, তার প্রথম নাম্বার হচ্ছেন আল্লাহ। আল্লাহ বড় না ছোট? আল্লাহ বড়। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বড় বুঝাইতে দুইটা শব্দ ব্যবহার করেছেন। এক নম্বরে আল্লাহ তাআলা বড় বলতে কাবীর শব্দ ব্যবহার করেছেন। কি শব্দ? কাবীর। দ্বিতীয় নম্বরে বড় বলতে আল্লাহ তাআলা আজিম শব্দ ব্যবহার করেছেন। আজিম শব্দ। মাইক অপারেটর ভাই যিনি আছেন, সাউন্ড সিস্টেমটা একটু ক্লিয়ার করলে ভালো হয়। তাহলে কাবীর এবং আজিম দুইটা শব্দ, দুইটা শব্দের অর্থ একই। কাবীর অর্থ বড়, সবাই বলেন কাবীর অর্থ কি? বড়। আবার আজিম অর্থ বড়। তাহলে দুইটা শব্দের বাংলা যদি অর্থ হয় বড়, তাহলে এই দুইটা শব্দের মধ্যে কোন শব্দের উপর কোন শব্দের প্রাধান্য? তাহলে কাবীর এবং আজিমের ব্যাখ্যার মধ্যে আসছে কাবীর যেটাকে বড় বলা হয়েছে, এই বড়টা এমন বড় যার একটা পরিমাপ আছে। যার একটা কি আছে? পরিমাপ আছে। যেমন আপনাদের এই যে মসজিদ, মসজিদের একটা আয়তন আছে, তাহলে এটাকে বলা হচ্ছে কাবীর। এটাকে কি বলা হচ্ছে? কাবীর। এর থেকে যদি আপনি বরিশাল শহরের মধ্যে যান, ইসলামিক ফাউন্ডেশনের অধীনে যেই মসজিদগুলি হয়েছে, তাহলে এই মসজিদের চাইতে ওই মসজিদগুলা বড়, ওটাও কাবীর। আপনি যদি ঢাকা বাইতুল মুকাররম যান, তাহলে এই যে প্রত্যেকটা উপজেলায় মডেল মসজিদ হয়েছে, তার চাইতে বড় হয়েছে বাইতুল মুকাররম। কথা ঠিক কিনা বলেন? তাহলে মডেল মসজিদের একটা আয়তন আছে, আবার বাইতুল মুকাররম মসজিদ যত বড়ই হোক তারও একটা আয়তন আছে। আছে কিনা? আপনি যদি মসজিদে নববীতে যান, যেইখানে একসাথে 9 লক্ষ মুসল্লি নামাজ আদায় করতে পারে, তাহলে এই যে মসজিদে নববী, এরও একটা আয়াতন আছে। আছে কি নাই? তাহলে এইগুলিকে বলা হচ্ছে বড়। যেই বড়র আয়াতন আছে, কি আছে? যেই বড়র আয়াতন আছে, এইটাকে বলা হচ্ছে কাবীর। কিন্তু আজিম এটা এমন একটা শব্দ যার কোনো আয়াতন নাই। পড়ুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ এমন বড়, তুমি কখনো আমাকে পরিমাপ করতে পারবা না। সুবহানাল্লাহ। তাহলে বড়কে বলেন আমার আল্লাহ বড়। আমার আল্লাহ বড়, যার কোনো আয়াতন নাই। দ্বিতীয় নম্বরে বড় কি? দ্বিতীয় নম্বরে বড় হচ্ছে সূরাতুত তাওবা। সূরাতুত তাওবার সর্বশেষ আয়াত হচ্ছে 129 নম্বর আয়াত। 129 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, فَإِن تَوَلَّوْا فَقُلْ حَسْبِيَ اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ তাআলার আরশ বড়। কি বড়? আল্লাহ তাআলার আরশ বড়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে তার হাবিবকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও আমার বন্ধু মুহাম্মদ, ও নবী, তারা যদি আপনার কথা শুনে বা আপনার থেকে মুখ ফিরিয়ে নেয়, আপনি তাদেরকে শোনাইয়া দেন, আপনি তাদেরকে বলে দেন,
ফাকুল হাসবিয়াল্লাহ। ও নবী, আপনি তাদেরকে জানাইয়া দেন আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। কথাটা কিনা বলেন? আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। দুনিয়ার সমস্ত মানুষগুলি যদি আমার শত্রু হয়ে যায়, আর আমার আল্লাহ যদি বলে ওরে গোলাম তুই আমার বন্ধু, দুনিয়ার সমস্ত মানুষেরা একাত্র হয়ে তার চুল পরিমাণ ক্ষতি করতে পারবে? পারবে? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে বলে, ও আমার বন্ধু, আপনি তাদেরকে বলে দেন ফাকুল হাসবিয়াল্লাহ। আপনি তাদেরকে শুনিয়ে দেন আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। তাহলে আমাদের জন্য আমাদের অভিভাবককে বলেন আল্লাহ। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার আরশ হইতেছে বড়। আল্লাহ তাআলার আরশ বড়। আল্লাহ তাআলার কি বড়? আরশ বড়। আরশ যে কত বড় এর যে ব্যাখ্যা বিভিন্ন রকম। এত বড় যে ওই সমস্ত ফেরেশতা যে তারা এত বড় যে দুনিয়ার মধ্যে আমরা সচরাচর জানি যে পৃথিবীর মধ্যে 1 ভাগ জমিন আর 2 ভাগ পানি, এটা জানি না আমরা। তাইলে এই যে 2 ভাগ পানি, তার মধ্যে বড় বড় সমুদ্র আছে, নদী আছে, এই সমস্ত পানিগুলো যদি একত্র করে একজন ফেরেশতার মাথার উপর ডালিয়া দেয়, তাহলে ওই পানি আর তার শরীর থেকে গড়াইয়া জমিনে পড়বে না। পড়েন আল্লাহু আকবার। চিন্তা করেন তাহলে আমার আল্লাহ কত বড়। ওই ফেরেশতা কে সৃষ্টি করেছে? আল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আর একটা জিনিস আমি আল্লাহ বড় বানিয়েছি, যার কোনো আকার নাই, যার কোনো শেষ নাই। আল্লাহ তাআলা সূরাতুল হিজরের 87 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়ালাকাদ আতাইনা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। আল্লাহ তাআলা এটাকে বড় বলেছেন। পড়েন সুবহানাল্লাহ। বড় কোনটা? এটা বড়। আল্লাহ তাআলার সাথে তুলনা করেছে আমি বড়, যার কোনো আকার নাই, যার কোনো শেষ নাই, যার কোনো সীমানা নাই। আমার আরশ বড়, যার কোনো সীমানা নাই। আর এই যে কয়েকশো পাতার কোরআন, যদিও মানুষের কাছে মনে হয় এটা একটা কোরআন, কিন্তু আল্লাহ তাআলা বলে এই কোরআন এমন বড় যার কোনো শেষ নাই। পড়েন সুবহানাল্লাহ। কোরআন এত বড়। তাহলে কোরআনের সৈনিক হতে রাজি আছেন তো? কোরআনের খাদেম হতে রাজি আছেন তো? আল কোরআনের সৈনিক আমি, আমার নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। সবাই আমার সাথে পড়েন আল কোরআনের সৈনিক আমি, আমার নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, আমার নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই দুনিয়ার সবই নকল, এই দুনিয়ার সবই নকল, আসল কিছু নয়। আসল কি বলেন? আল কোরআন। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। তাহলে আল কোরআনের খাদেম হতে রাজি আছেন তো? আল কোরআনকে মহব্বত করবেন তো? কোরআনের ছাত্র যদি দেখেন মাথায় হাত বুলাইয়ে দিবেন তো? তাহলে কি লাভ হবে? কি লাভ হবে? এই যে আল কোরআনের প্রতি আপনার একটু সহমর্মিতা, ভালোবাসা, আপনার একটু কোরআনের প্রতি আন্তরিকতা। কেন একজন হাফেজে কোরআনকে মানুষ ভালোবাসে? যদিও তার কোনো সূরত না থাকে, যদিও দেখতে তাকে জীর্ণ শীর্ণ দেখায়, তারপর মানুষ তাকে ভালোবাসে। কারণ মানুষ তাকে ভালোবাসে না, তার ভিতরে যে কোরআনটা আছে এইটাকে মানুষ ভালোবাসে। এজন্য কোরআনের প্রতি যাদের মহব্বত থাকবে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের হাসর হাফেজে কোরআনের কাতারে ওই সমস্ত মানুষগুলিকে দাঁড় করিয়ে দিবেন।
এজন্য কোরআনকে মহব্বত করবেন, কোরআনকে ভালোবাসবেন, কারণ এটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় বলেছেন। আপনাদেরকে একটা তথ্য দেই, সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের প্রেসিডেন্ট, দুবাইয়ের আমির শেখ আহমদ বিন রশিদ আল মাকতুম 2002 সালে তিনি জেল কয়েদি যারা ছিল তাদেরকে কিভাবে ভালো করা যায়, তাদেরকে কিভাবে সংশোধন করা যায়, তিনি একটি উদ্যোগ গ্রহণ করেছেন। তিনি একটি অফার করেছেন জেলখানায় বসে যদি কোনো কয়েদি হাফেজে কোরআন হতে পারে তাহলে তাকে 10,000 দিরহাম পুরস্কার দেওয়া হবে। সাথে সাথে তার সাজা মওকুফ করে তাকে বেকসুর খালাস দেওয়া হবে। পড়েন সুবহানাল্লাহ। যদি কোনো মহিলা কোরআন মুখস্থ করতে পারে, কোরআনের হাফেজ হয়, তাহলে তাকে 10,000 দিরহাম পুরস্কার দেওয়া হবে। এমনকি তাকে বিভিন্ন দেশে নিয়ে তাকে রাষ্ট্রীয় খরচায় তাকে রাষ্ট্রীয়ভাবে ট্যুর দেওয়া হবে। এরই আলোকে আরো ঘোষণা করা হয়েছে যদি কোনো কয়েদি, যদি কোনো আসামি আল কোরআনের 20 পারা মুখস্থ করতে পারে, কয় পারা? 20 পারা যদি মুখস্থ করতে পারে তাহলে তার সাজা কমবে 15 বছর। পড়েন সুবহানাল্লাহ। কয় বছর? 15 বছর তার সাজা কমবে। শুধু তাই নয়, যদি কোনো কয়েদি 15 পারা মুখস্থ করতে পারে তাহলে তার সাজা কমবে 10 বছর। সুবহানাল্লাহ। যদি কোনো কয়েদি 10 পারা মুখস্থ করে তাহলে তার সাজা কমবে 5 বছর। সুবহানাল্লাহ। যদি কোনো কয়েদি 5 পারা মুখস্থ করে তাহলে তার সাজা কমবে 1 বছর। সুবহানাল্লাহ। যদি কোনো কয়েদি 5 পারা মুখস্থ করে, 3 পারা মুখস্থ করে তাহলে তার সাজা কমবে 6 মাস। পড়েন সুবহানাল্লাহ। এই ঘোষণা যদি আমাদের বাংলাদেশের কারা কর্তৃপক্ষ, বাংলাদেশের প্রেসিডেন্ট যদি দিত তাহলে কোনো কয়েদি জেল থেকে বের হওয়ার পর তার পুনরো কাজে, তার আগের যে কাজ ছিল, আগের যে অভ্যাস ছিল, এই অভ্যাসে ফিরে আর যাইতো না। যাইতো। আপনারা বিভিন্ন সময় মিডিয়ার মাধ্যমে খবরে জানেন না যে আসামি অপরাধ করার পর জেলে গেছে, তো জেল থেকে বাহির হওয়ার পর যে তাকে ফাঁসিয়েছে তাকে সে হত্যা করছে, এরকম ঘটনা মিডিয়াতে আসে না? আসে। এরই ফলশ্রুতিতে 2022-23 সালে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের কারাগার থেকে 605 জন বড় বড় শীর্ষ সন্ত্রাসী নারী নির্যাতনকারী ব্যক্তি হাফেজে কোরআন হয়েছে। পড়েন সুবহানাল্লাহ। কত চমৎকার উদ্যোগ, কত চমৎকার তার মননশীলতা। এজন্য এই কোরআনের সংস্পর্শে যারা আসবে আল্লাহ তাআলা তাদের দিলটাকে ভালো করে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নূরুন আলা নূর। আল্লাহ যেমন নূর, আল্লাহ তাআলার এই কোরআনের প্রত্যেকটা হরফ হইতেছে নূর। সুবহানাল্লাহ। তাহলে তৃতীয় নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে বড় বলেছেন। তাহলে আপনারা বলেন এ কোরআন বড় না ছোট? সবাই বলেন বড় না ছোট? ঈমানের আওয়াজ দিয়া বলেন বড় না ছোট? কোরআনের খাদেম হইতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা আর একটা জিনিস বড় বানাইছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আমার হাবিবের চরিত্রটাকে আমি আল্লাহ তাআলা বড় বানিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল হাকিমের মধ্যে সূরাতুল কলামের 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও আমার হাবিব,
আমি আপনাকে সার্টিফিকেট দিতেছি, আপনার চরিত্র হইতেছে আজিম, আপনার চরিত্র হইতেছে মহান। বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন বড় কে? প্রথম বড় কে? দ্বিতীয় বড় কে? আল্লাহ তাআলার আরশ। তৃতীয় নম্বরে বড় আল কোরআন। চতুর্থ নম্বরে বড় হইতেছে আপনার আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। কারণ রাসূলের চরিত্র এটা তার মন গড়া কোনো চরিত্র না। আল্লাহ যেভাবে পছন্দ করেন রাসূলের চরিত্রটাই হইতেছে তেমন। পড়েন সুবহানাল্লাহ। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর কিছু সংখ্যক সাহাবী উম্মাহাতুল মুমিনিন আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন, গিয়ে বলতেছে আম্মা জান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল? এইটা তো দুনিয়াতে স্বামীর চরিত্র কেমন সব চাইতে ভালো বুঝে তার স্ত্রী। কথা ঠিক কিনা বলেন? এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে প্রশ্ন করা হলো, ও আমার রাসূল, মান হুয়া খায়রুন নাস। ও আমার রাসূল, একটা প্রশ্ন অন্তরের মধ্যে জেগেছে। ও আমার রাসূল, মানুষের মধ্যে সবচাইতে উত্তম কে? রাসূলকে প্রশ্ন করেছে। রাসূল কোনো কথা বলে না। রাসূলের পরই বলে উঠলো, খায়রুহুম লি আহলি, যে তার পরিবারের কাছে ভালো। পড়েন সুবহানাল্লাহ। অর্থাৎ স্বামী যে ভালো কি মন্দ না, রাসূল বলতেছে দুনিয়ার সমস্ত মানুষ বলল তুমি ভালো, তুমি ভালো, তুমি ভালো, কিন্তু স্ত্রী বলতেছে আমার স্বামী ভালো না। রাসূল বলতেছে আসলেই সে ভালো না। এই জন্য রাসূল বলছে যদি কোনো স্ত্রী লোক তার স্বামীর ব্যাপারে বলে আমার স্বামী ভালো, রাসূল বলতেছেন আসলেই সে ভালো, আসলেই সে উত্তম। পড়েন সুবহানাল্লাহ। রাসূল বলতেছে ভালো যদি হইতে চাও তাহলে বউয়ের কাছ থেকে সার্টিফিকেট লওয়া লাগবে। কার কাছ থেকে? স্ত্রীর কাছ থেকে সার্টিফিকেট নেওয়া লাগবে। এইটা কোনো প্রতিষ্ঠানে গেলে এই সার্টিফিকেট আপনি নিতে পারবেন না। রাসূল বলতেছে ভালো যদি হইতে চাও, উত্তম যদি হইতে চাও, তাইলে তুমি তোমার সার্টিফিকেটটা তোমার স্ত্রীর কাছ থেকে নিবা। তোমার স্ত্রী যদি বলে তুমি ভালো, রাসূল বলতেছে আসলেই সে ভালো। পড়েন সুবহানাল্লাহ। এখন বউর সাথে যদি দুর্ব্যবহার করেন, বউয়ের সাথে যদি কথায় কথায় রাগ হয়ে যান, মেজাজ যদি গরম হয়ে যায়, বউকে যদি মারেন, বউয়ের যদি মা বাপ তুলে যদি আপনি গালিগালাজ করেন, বউ কি আপনাকে ভালোর সার্টিফিকেট দিবে? দিবে? দিবে না। কিন্তু এজন্য খবরদার, রাসূল বলছে যে তার স্ত্রীর কাছে ভালো আসলেই সে ভালো। এই জন্য সার্টিফিকেটটা ঘর থেকে অর্জন করতে হবে। ইনশাআল্লাহ পারা যাবে তো? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা আয়েশাকে প্রশ্ন করা হয়েছে, ও উম্মাহাতুল মুমিনিন, রাসূলের চরিত্রটা কেমন? মা আয়েশা বলে, কানা খুলুকি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল কুরআন। আরে রাসূলের চরিত্রটাই হইতেছে আল কোরআন। পড়েন সুবহানাল্লাহ। এজন্য আল কোরআন বড়। এই বড়র কথা শুনতে এসেছি, পড়েন আলহামদুলিল্লাহ। এই কোরআন আমাদেরকে যে গাইড দিবে, যে নির্দেশনা দিবে, এটা শুধু একটা ধর্মীয় গ্রন্থ না, এটা হচ্ছে একটা কনস্টিটিউশন, সংবিধান। এটা হচ্ছে কনস্টিটিউশন। বাংলাদেশের যেমন সংবিধান আছে, এটাও একটা কনস্টিটিউশন। বাংলাদেশের সংবিধান দিয়ে বাংলাদেশ চলে, অন্য কোন দেশ চলে? চলে। কিন্তু এই কোরআন হচ্ছে এমন কোরআন, শুধু বাংলাদেশ নয়, এই কোরআন দিয়া গোটা বিশ্ব আল্লাহ পাক রব্বুল আলামিন চালান। করেন সুবহানাল্লাহ। যদি কোনো মানুষ সংবিধান চায়, এই কোরআন দিয়া, এই কোরআন এমন আধুনিক, এই কোরআন দিয়া পুরো বিশ্ব চালানো সম্ভব। করেন আল্লাহু আকবার। এটা এমন গ্রন্থ। কাজেই আমরা যেন কোরআনের মর্ম বুঝতে পারি, আমরা যেন কোরআনের মহাব্বত আমাদের দিলের মধ্যে থাকে। পড়েন সুবহানাল্লাহ। পড়েন আল্লাহুম্মা আমিন। এজন্য আমরা তো দুনিয়ার মানুষ, আমরা তো জান্নাতের পাগল। কোন মানুষ যত অন্যায় করুক, যত গুনাহ করুক, যদি তাকে বলা হয় ভাই তুমি কি চাও, সে বলবে আমি আল্লাহর জান্নাত চাই। কথা ঠিক কিনা বলেন? আল্লাহর জান্নাত চাই। এই জন্য রাসূল বলতেছেন
ইন্নাল জান্নাতা তাশতাকু খামসিন নাফার। রাসূল বলতেছেন, আরে দুনিয়ার মানুষ, তোমরা তো জান্নাতের পাগল, কিন্তু জান্নাত হইতেছে 5 শ্রেণীর মানুষের জন্য পাগল। বলেন সুবহানাল্লাহ। আমি জান্নাতের পাগল হয়ে কি করব? আমি তো জান্নাত পাইতেও পারি, নাও পাইতে পারি, কিন্তু জান্নাত যাদের জন্য পাগল, অমন মানুষ যদি আপনি আমি হইতে পারি, তাহলে আপনার আমার জন্য জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বলেন তালিল কুরআন। রাসূল বলতেছেন, যারা কোরআনের তালিম দেয়, যারা কোরআনের তালিম দেয়, যারা কোরআন শিখে, যারা কোরআন শেখায়, এই সমস্ত মানুষের জন্য জান্নাত পাগল। পড়েন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের ছাত্র হবেন, কোরআনকে ভালোবাসবেন, কোরআন শিখার চেষ্টা করবেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ। আমি এই কোরআনে মানুষের জন্য বিধিবিধান মানতে সহজ হয় এমন কোন কঠোরতা আমি এই কোরআনে আমি রাখি নাই। পড়েন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পড়ার আয়াতে বলেন, মা ফাররাতুনা ফিল কিতাবি মিন শাই। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, এটা এমন কোরআন, এটা এমন গ্রন্থ, যেই গ্রন্থ আমি আল্লাহ তাআলা কোনো কিছুই বাদ দেই নাই। পড়েন সুবহানাল্লাহ। এই কোরআন এমন দামি কোরআন, যেই কোরআন একটা পিঁপড়ার কথা বলে। পড়েন সুবহানাল্লাহ। যে কোরআন মৌমাছির কথা বলে, যেই কোরআন মাছের কথা বলে, যেই কোরআন গাছের কথা বলে। পড়েন সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে কোরআনের খাদেম হতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে ইরশাদ ফরমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, ও আমার উম্মতেরা, তোমাদের কাছে আমি নসিহত করতেছি, তোমাদের কাছে আমি বলতেছি, 5টা জিনিস আসার আগেই তোমরা 5টা জিনিসের মূল্যায়ন করবা। কয়টা জিনিস আসার আগে? 5টা জিনিস আসার আগেই তোমরা 5টা জিনিসকে মূল্যায়ন করবা। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শাবাবু ক্বাবলিকা হারামিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শাবাবু ক্বাবলিকা হারামিক, শাবাবু ক্বাবলি হারামিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ, ও আমার উম্মতেরা, তোমার যৌবনকে কাজে লাগাও তোমার বার্ধক্য আসার আগে। যৌবনকে কাজে লাগাও তোমার বার্ধক্য আসার আগে। এজন্য মানুষের কাল 3টা। কয়টা কাল মানুষের? 3টা। একটা হচ্ছে শৈশবকাল, একটা হচ্ছে যৌবনকাল, আর একটা হইতেছে বৃদ্ধকাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই যৌবন কালটাকে বলা হয়েছে গোল্ডেন লাইফ, সোনালী সময়। এই জন্য কাজেই যৌবন কালে যারা ইবাদত করে, যৌবন কালে যারা আল্লাহকে ডাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময়, যেদিন আল্লাহ ছাড়া কোনো বন্ধু থাকবে না, আল্লাহ ছাড়া কোনো সাহায্যকারী থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ভয়াবহ অবস্থা সম্পর্কে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। আল্লাহ তাআলা বলেন, সেদিন ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে, ভাই ভাইকে পরিচয় দিবে না, ভাই ভাই থেকে পলায়ন করবে, মা বাবা থেকে, বাবা মা থেকে, স্বামী স্ত্রী থেকে, স্ত্রী স্বামী থেকে পলায়ন করবে, বন্ধু বন্ধু থেকে পলায়ন করবে। প্রত্যেকে নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বে, কারো কোনো হিসাব সে রাখবে না। পড়েন আল্লাহু আকবার। কেউ কারো পরিচয় দিবে না,
কেউ কারো দিকে তাকাবে না। সেদিন সেই কঠিন মুসিবতের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা যৌবনকালে ইবাদত করবে এই সমস্ত যুবকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আরশের নিচে ছায়া দান করবে। পড়েন সুবহানাল্লাহ। কারণ যৌবনকালের শক্তি আর বৃদ্ধকালের শক্তি এইটা কখনো এক হয় না। এই জন্য যারা যৌবনকালে ইবাদত করবে আল্লাহ তাআলার কাছে এই ইবাদত সব থেকে দামি। 2 নম্বর বলা হয়েছে অসিহাতিকা ক্বাবলা সাকামিক। রাসূল বলতেছেন, ও আমার উম্মতেরা, তুমি তোমার সুস্থতাকে কাজে লাগাও তোমার অসুস্থতা আসার আগে। সুস্থতাকে কাজে লাগাতে হবে অসুস্থতা আসার আগে। সুস্থ থাকলে একজন মানুষ যেইভাবে শরীরে শক্তি পায়, যেইভাবে তার মন মানসিকতা ভালো থাকে, অসুস্থ হইলে ওই মানুষটা ওইভাবে শক্তি পায় না। এই জন্য রাসূল বলতেছেন, যখন সুস্থ থাকেও এই সুস্থ থাকাকালীন অবস্থায় তুমি তোমার সুস্থতাকে কাজে লাগাও তোমার অসুস্থতা আসার আগে। পরে সুবহানাল্লাহ। এই জন্য আমাদের জন্য নসিহা, আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, এই জন্য সুস্থতাকে কাজে লাগাতে হবে। কিন্তু যখন অসুস্থ হয়ে যাব তখন যদি আমি চেষ্টা করি আমি আল্লাহর ইবাদত বন্দেগী ওইভাবে আমি করতে পারবো না যেইভাবে আমি সুস্থ থাকা অবস্থায় করতে পারি। কথা ঠিক কিনা বলেন? এই জন্য ভাইরা আমার, আমাদের সুস্থতাকে কাজে লাগাতে হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলেন, অগিনাকা ক্বাবলা ফাকরিক। ও দুনিয়ার মানুষেরা, তোমার যখন সম্পদ থাকে, তোমার সচ্ছলতা থাকা অবস্থায় তুমি তোমার এই সচ্ছলতাকে কাজে লাগাও। তুমি তোমার ভালো অবস্থায় থাকা অবস্থায় ভালো অবস্থাকে কাজে লাগাও। যখন তোমার খারাপ অবস্থা এসে যাবে, যখন তোমার অসচ্ছলতা এসে যাবে, এই জন্য কাজেই আমরা যদি মনে করি এখন আল্লাহ তাআলা আমাকে এইভাবে রেখেছেন আর একটু ভালো হই তাহলে এই কাজটা করব, রাসূল বলতেছেন না না, এটা করা যাবে না। আল্লাহ তাআলা যতটুকু দিয়েছেন অতটুকুই ওই অবস্থায় আল্লাহ তাআলা এই ধনী মানুষদেরকে এই সচ্ছল থাকা অবস্থায় তাদেরকে আল্লাহ তাআলা এই সচ্ছল থাকা অবস্থায় তার অবস্থাটাকে তার ধন সম্পদকে আল্লাহ তাআলার জন্য আল্লাহ তাআলার খুশির জন্য কাজে লাগাতে বলেছেন। কারণ মানুষের শরীরে একটি যন্ত্র বিশেষ কখনো যদি বাধাগ্রস্ত হয় নানান রোগ শোক ব্যাধি এসে দেখা দেয়। ঠিক তদ্রূপ রিজিকের মালিক কে বলেন? আমার আল্লাহ। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের 30 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির ইন্নাহু বিইবাদিহি খবীরুম বাসীর। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করেন তার রিজিক আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। পড়েন সুবহানাল্লাহ। যাকে ইচ্ছা করেন তার রিজিক আল্লাহ তাআলা বাড়িয়ে দেন, রিজিককে প্রশস্ত করে দেন। আবার আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করেন তার রিজিককে সংকীর্ণ করে দেন। অর্থাৎ যতই কামাই করে কিন্তু কোনো বরকত নাই, অভাব থেকেই যায়। আবার অল্প কামাই করে কিন্তু তার মধ্যে অনেক বরকত। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করেন তার রিজিক বাড়িয়ে দেন, আবার যাকে ইচ্ছা করেন তার রিজিককে সংকীর্ণ করে দেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু বিইবাদিহি খবীরুম বাসীর। আল্লাহ তাআলা বলে, এই যে ধন সম্পদ দিলাম এইটার নজরদারি আমি আল্লাহ তাআলা করতেছি। পড়েন সুবহানাল্লাহ। নজরদারি কে করে? আল্লাহ নজরদারি করতেছে। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু বিইবাদিহি খবীরুম বাসীর। আল্লাহ তাআলা বলেন, এই যে রিজিক দিলাম, টাকাটা কিভাবে আমি যে আল্লাহ তাআলা তোমাকে দিয়েছি এইটা কোন খাতে তুমি খরচ করো, কিভাবে খরচ করো,
তুমি কি বলো, আমি আল্লাহ তাআলা তোমার প্রত্যেকটা বলা কথা আমি আল্লাহ তাআলা শুনতে পাই। প্রত্যেকটা বলা কথা আল্লাহ তাআলা শুনতে পান। শুধু তাই না, আল্লাহ তাআলা বলেন তোমার প্রত্যেকটা পদক্ষেপ, প্রত্যেকটা কাজ আমি আল্লাহ তাআলা দেখতে পাই। আমাদের প্রত্যেকটা কথা, আমাদের প্রত্যেকটা কাজ সবকিছু দেখেন কে? আল্লাহ। সবকিছু আল্লাহ। এই জন্য বলা হয়েছে ওয়াকিনাকা ক্বাবলা ফাকরিক, আমার সচ্ছলতাকে আল্লাহ তাআলা কাজে লাগাতে বলেছেন আমার যখন অভাব এসে যায়। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন অফারাগা ক্বাবলা শুগুলুক, তুমি তোমার অবসরকে কাজে লাগাও তোমার ব্যস্ততা আসার আগে। অবসরকে কাজে লাগাতে বলেছে ব্যস্ততা আসার আগে। তাহলে আমাদের কি বুঝতে হবে, অবসর যেমন আল্লাহ তাআলার নিয়ামত, ব্যস্ততা আল্লাহ তাআলার নিয়ামত। অবসর বুঝলাম, হ্যাঁ বসে আছে আল্লাহ তাআলার ইবাদত বندگی করতে পারবো, এটা আল্লাহ তাআলার নিয়ামত। ব্যস্ততা কিভাবে নিয়ামত হইল? হ্যাঁ ব্যস্ততা নিয়ামত। হাদিসের ভাষায় বলা হয়েছে একটা মানুষ যখন ব্যস্ত থাকে তখন সে কখনো অন্যায় অত্যাচার জুলুম অন্য কারো প্রতি করতে পারে না। পারে না। এজন্য বলা হয়েছে আমাদের অবসরকে কাজে লাগাতে হবে আমাদের ব্যস্ততার আসার আগে। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়া হায়াতিকা ক্বাবলা মাউতিক। 5 নাম্বার নসিহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন, তিনি বলেন ও আমার উম্মতেরা, তোমার মৃত্যু আসার আগে তুমি তোমার হায়াতকে কাজে লাগাও। মৃত্যু আসার আগে হায়াতকে কাজে লাগাতে বলা হয়েছে। সূরাতুল জুমআর 8 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও আমার হাবিব, দুনিয়ার মানুষকে আপনি জানাইয়া দেন আমরা যদি মৃত্যু থেকে পলায়ন করি তাহলে কখনো আমরা মৃত্যু থেকে পলায়ন করতে পারবো না। পারবো? মৃত্যু থেকে কখনো আমরা পলায়ন করতে পারবো না। মৃত্যু নামক যমদূত আমাদেরকে একদিন নিঃশেষ করে দিবে। তাহলে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি প্রশ্ন করি, আল্লাহ এত সুন্দর করে আপনি জীবন দিয়েছেন, তাহলে কেন মৃত্যু দিবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে আমাদেরকে জানাইয়া দেয় আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ ভালো করে শুনিয়া নাও, আমি আল্লাহ জীবন এবং মৃত্যু আমি আল্লাহ তাআলা তৈরি করেছি। জীবন এবং মৃত্যু আমি আল্লাহ তাআলা দান করেছি। আমি দেখতে চাই আমার বান্দার মধ্যে, আমার বান্দির মধ্যে কে সব থেকে উত্তম আমল করে। এইটা পরীক্ষা করার জন্য আমি আল্লাহ তাআলা জীবন দিয়েছি, আমি আল্লাহ তাআলা মৃত্যু দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। এজন্য বলেন আমার জীবনের মালিক কে? আমার মৃত্যুর মালিক কে? জীবন কার দান? মৃত্যু কার দান? এজন্য আমাদের যখন কারো মৃত্যু হয় আমরা অনেকে আছে কান্নাকাটি করি। রাসূল এইটাকে নিষেধ করেছেন, কারণ জীবন আল্লাহর দান, যে আল্লাহর কাছ থেকে এসেছে ওই আল্লাহর কাছেই আপনাকে আমাকে ফিরে যেতে হবে। এজন্য যেই কথা বলতেছিলাম, হাসরের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দিনটা অনেক ভয়াবহ হবে। দিনটা হবে 50 বছর লম্বা। এমন একটা দিন সমস্ত মানুষগুলি আরশে আজিমের দিকে তাকিয়ে থাকবে। আরশে আজিমের দিকে তাকিয়ে থাকবে, এক নজরে 40 বছর চলে যাবে। এক নজরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 40,000 বছর চলে যাবে। কাফের মুশরিকরা
তারা খুব তাড়াহুড়া করবে যে এখন আমাদের বিচার ফয়সালাটা কেন হয় না। সমস্ত মানুষগুলো ইয়া নফসি বলতে থাকবে। সেদিন ওই কঠিন মুসিবতের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে এমন একটা কাফেলা থাকবে, এমন একটা দল থাকবে, যেই দলটা 70,000 কাফেলার একটা বড় দল থাকবে। ওই দলটা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। বলুন সুবহানাল্লাহ। 70,000-এর একটা জামাত থাকবে, যেই জামাতটা বিনা হিসাবে, হিসাব নিকাশ ছাড়াই আল্লাহর জান্নাতে চলে যাবে। বলুন সুবহানাল্লাহ। এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মজলিসে বললেন, রাসূল মজলিস থেকে উঠে গেলেন। এবার সাহাবায়ে কেরাম তারা বলাবলি করতে লাগলো, ও আমার ভাইরা, ও আমার বন্ধুরা, এই যে রাসূল বলতেছেন যে 70,000-এর একটা জামাত যারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে, তারা মনে হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম। একজন এইটা বলে উঠল, আবার আরেকজনে বলতেছেন, না না, এমন হইতে পারে ওই দলটা যারা ইসলামে জন্মগ্রহণ করেছে, আল্লাহর সাথে কখনো শরীক করে নাই, এমন দল হইতে পারে। আবার আরেকজনে আরেকটা মতামত ব্যক্ত করেছে। এরপর ওখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মজলিসে আবার গমন করলেন। গমন করার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, ও আমার সাহাবারা, কি বিষয় নিয়ে তোমরা কথা বলতেছো? এবার সাহাবায়ে কেরাম সমস্ত ঘটনা খুলে বললেন। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, শোনো শোনো শোনো, 3টা আমল যার মধ্যে থাকবে। কয়টা আমল? 3টা আমল যার মধ্যে থাকবে, ওই মানুষগুলি ওই কাফেলার সাথে বিনা হিসাবে জান্নাতে যাবে। পড়েন সুবহানাল্লাহ। এই কথা বলার পর সাহাবায়ে কেরামগণ খুব খুশি হয়ে গেল, খুব আগ্রহী হয়ে গেল। বলতেছে, ও নবী, মেহেরবানি করে বলে দেন ওই 3 আমলের মানুষ কারা? এবার রাসূল বলতেছেন, শোনো শোনো, যারা জীবনে কখনো তন্ত্র মন্ত্র দ্বারা কখনো জার ফুক করায় নাই, যখন ওজা কবিরাজ বৈদ্য দ্বারা তন্ত্র মন্ত্র দ্বারা কুফুরি কালাম দ্বারা কখনো নিজেদেরকে জার ফুক করায় নাই, নিজেরাও জার ফুক করে নাই। বলেন সুবহানাল্লাহ। তন্ত্র মন্ত্র দ্বারা কখনো জার ফুক করে নাই, নিজেরাও করে নাই, এই এক শ্রেণীর মানুষ। এবার রাসূল বলতে, শোনো শোনো, আর এক শ্রেণীর মানুষ কারা? যারা জীবনে কখনো আল্লাহ তাআলার উপর, আল্লাহ তাআলার সাথে কাউকে শিরক করে নাই। কি করে নাই? কাউকে শিরক করে নাই। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধু শিরক করে নাই তা না, তারা শুধু ভরসা করেছে আল্লাহ তাআলার উপর। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রকৃতপক্ষে যারা আমি আল্লাহ তাআলার উপর ভরসা রেখেছে, ভরসা করেছে, ফাহুয়া হাসবু, আমি আল্লাহ তাআলা তাদের জন্য যথেষ্ট হয়ে যাই। পড়েন সুবহানাল্লাহ। তাহলে হাদিসের মধ্যে লম্বা হাদিসের পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো শোনো, শুধু ওই 70,000 না, ওই 70,000-এর প্রত্যেক হাজারের সাথে আরো 70,000 পরে হাসরের ময়দানে তারা আল্লাহ তাআলার জান্নাতে যাবে। পড়েন সুবহানাল্লাহ। তাহলে প্রথম বলেছে 70,000, এর সাথে বলেছে প্রত্যেক হাজারের সাথে আরো 70,000 করে, তার মানে সংখ্যাটা দাঁড়াইলো 49 লক্ষ মানুষ বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। পড়েন সুবহানাল্লাহ। মুসনাদে আহমদের এক বর্ণনার মধ্যে আছে, ওই 70,000-এর প্রত্যেক জনের সাথে আরো 70,000 করে থাকবে।
তাহলে প্রত্যেক জনের সাথে যদি 70,000 করে থাকে, আপনি যদি এইটাকে গুণ করেন তাহলে সংখ্যাটা দাঁড়াবে 490 কোটি মানুষ। 490 কোটি উম্মতে মুহাম্মাদি আল্লাহ তাআলার জান্নাতে বিনা হিসাবে প্রবেশ করবে। পড়েন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে আমি লক্ষ্য করব কোন কোন নবীর সাথে মাত্র 3 জন উম্মত থাকবে, 7 জন উম্মত থাকবে, আবার কোন নবীর সাথে 1 জন উম্মত থাকবে, আবার কোন নবীর সাথে 1 জন উম্মত থাকবে না। এমত অবস্থায় একটা বিরাট কাফেলা হাসরের ময়দানে জামায়াত হবে। আমি দেখে আমার দিলটা বড় খুশি হয়ে যাবে। আমি মনে করব এইটাই আমার উম্মত। করেন সুবহানাল্লাহ। আমি এইটা মনে করার সাথে সাথে আমাকে জানিয়ে দেওয়া হবে, ও মুহাম্মদ 1446 হিজরি সাল। এখন কত হিজরি সাল? 1446। সবাই বলেন কত হিজরি সাল? 1446 হিজরি সাল। তাহলে খেয়াল করেন, আমি বলতেছি কত হিজরি সালের কথা? 20 হিজরি সালের। আজ থেকে কত বছর আগের কথা? আজ থেকে কতশো বছর আগের কথা বলতেছি? আমি বলতেছি 20 হিজরি সালের কথা। এখন হচ্ছে 1446। তাহলে কতশো বছর আগের? 1426 হিজরি সালের একটা পুরনো ঘটনা আপনাদেরকে শোনাবো, যেটা আল বিদায়া গ্রন্থের মধ্যে লিখিত হয়েছে। পড়েন আল্লাহু আকবার। আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি 1446 থেকে অনলি 20 হিজরিতে। কত হিজরিতে নিয়ে যাচ্ছি? 1426 বছর পিছনে নিয়ে যাচ্ছি। মদিনার প্রেসিডেন্ট হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসনামলে তিনি যখন মদিনার প্রেসিডেন্ট হয়েছেন, তিনি বিভিন্ন রাজ্য তিনি জয় করেছেন। তো জয় করতে করতে আমর ইবনুল আসের নেতৃত্বে তখন মিশর জয় করেছে মুসলমানরা। পড়েন সুবহানাল্লাহ, পড়েন আলহামদুলিল্লাহ। তো মিশর জয় করার পর মিশরের গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন তিনি মিশরের ক্ষমতায় আসীন হয়েছেন, তখন লোকেরা এসে তাকে বলতেছে, হে মিশরের গভর্নর আমর ইবনুল আস, আমরা তো একটা বড় সমস্যায় পড়ে গেছি। কি সমস্যা? বলে নীল নদের পানি তো দিন দিন শুকিয়ে যাইতেছে, করণীয় কি? বলতেছে এই মাসের 18 তারিখ, কত তারিখ? এই মাসের 18 তারিখ যদি কোনো একটি কুমারী মেয়ে লোককে সাজিয়ে গুছিয়ে তার মা বাবাকে বলে এই নীল নদে যদি বিসর্জন দেওয়া যায়, তাহলে এই যে পানি এই যে শুকিয়ে যাচ্ছে, নীল নদ মরে যাচ্ছে, আমরা কোথাও পানি পাই না, তাহলে নীল নদ আবার তার পানি প্রবাহিত করবে। মানে একটি জীবনের বিনিময়ে নীল নদ আবার পানি দিবে। বলে এই রেওয়াজ এইটা আমাদের মধ্যে চলে আসছে। যখন এরকম শুকিয়ে যায়, কোনো একজন মেয়ে লোককে, কুমারী মেয়ে লোককে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তার মা বাবাকে বলে যখন নীল নদে বিসর্জন দেয়, তখন নীল নদে পানি দেওয়া শুরু করে। আমর ইবনুল আস কড়া ভাষায় কথা বলে দিয়ে দিলেন যে জাহিলি যুগের সব রীতি নীতিকে ইসলাম বাদ করে দিয়েছে, ইসলামের কোনো স্থান নাই, সুতরাং এটা হবে না। তো লোকেরা আর অপেক্ষা করলো, অপেক্ষা করতে করতে 3 মাস অতিবাহিত হয়ে গেল। আমরা এখন আছি কত সালে? 20 হিজরি সালে। 3 মাস অতিবাহিত হয়ে গেছে, পানির কোনো খবর নাই। নীলনদ শুকিয়ে 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 একদম পানি শূন্য হয়ে গেছে। তো এমত অবস্থায় লোকেরা যখন এই যে পানি শূন্যতা দেখা দিয়েছে, কোথাও কোনো পানি নাই, এখন লোকজন কিভাবে বাঁচবে, কিভাবে চলবে? ফসল ফলাতে পারছে না, গবাদি পশুগুলো পানির অভাবে হাহাকার করতেছে, মানুষগুলি পানির অভাবে অস্থির হয়ে গেছে। এখন মিশর ছেড়ে লোকজন ভাগা শুরু করছে। মানে মিশরতে পানি নাই, এখন লোকজন দেশ ত্যাগ করতেছে, দেশ ত্যাগ করতেছে। এমত অবস্থায় আমর ইবনুল আস, মদিনার গভর্নর, মদিনার প্রেসিডেন্ট,
খলিফা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পত্র লিখলেন, হে আমিরুল মুমিনিন, ইসলামের দ্বিতীয় খলিফা, মিশরে এই অবস্থা চলতেছে। তিনি বিস্তারিত ঘটনা খুলে বললেন যে মিশরে এই অবস্থা চলতেছে, লোকজন এখন দেশ ছেড়ে পালাইতেছে, পানির অভাবে, পানি নাই, কি করা যায়? তো এই পত্রখানা যখন লিখলেন, তিনি পত্রর অপর পৃষ্ঠায় তিনি এটা রিপ্লাই করলেন। কি করলেন? রিপ্লাই দিতেছেন। রিপ্লাই পত্র লিখলেন কার কাছে? আমর ইবনুল আসের কাছে না, সরাসরি নীল নদের কাছে। বলেন আল্লাহু আকবার। কার কাছে পত্র লিখেছে? নীল নদের কাছে তিনি পত্র লিখেছেন। কে লিখেছেন? মদিনার গভর্নর, মদিনার একজন প্রভাবশালী প্রেসিডেন্ট। পত্র লিখলেন, মিন ওমর আমিরুল মুমিনিন ইলান নাইলি মিন মিসর ফাইন কান আল্লাহুল ওয়াহিদুল কাহ্হার হুয়াল্লাযী ইয়াজরিকা। এইভাবে করে তিনি পত্র লিখলেন। পত্রের বাংলা তর্জমা হইতেছে, আল্লাহর বান্দা। কার বান্দা? আল্লাহর বান্দা, মদিনার প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন ওমরের পক্ষ থেকে মিশরের নীল নদের কাছে প্রেরিত পত্র। বলেন আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার একজন প্রেসিডেন্ট, যিনি চিঠির রিপ্লাই দিতেছেন সরাসরি নীল নদের কাছে, তিনি চিঠি দিতেছেন। পড়েন সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে একমাত্র শাসক, একমাত্র ব্যক্তি যে নদীর কাছে চিঠি লিখে, পড়েন আল্লাহু আকবার। তার ঈমান কত মজবুত, তার ঈমান কত দামি, তার ঈমান কত তাজা। মিশরের নদীর কাছে তিনি চিঠি লিখলেন, বলতেছেন, হে নীল নদ, তুমি যদি নিজ ক্ষমতা বলে প্রবাহিত হও, তুমি যদি নিজ ক্ষমতা বলে তোমার মধ্যে যদি পানি আসে, আবার তোমার মধ্যে থেকে যদি পানি শুকিয়ে যায়, তাহলে তোমার কাছে আমার কোনো কথা বলার দরকার নাই, তাহলে তোমাকে আমাদের আর দরকার নাই। এরপর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তবে হ্যাঁ, তুমি যদি এক আল্লাহর হুকুমে প্রবাহিত হও। কার হুকুমে? তুমি যদি এক আল্লাহর হুকুমে প্রবাহিত হও, তবে তোমার কাছে আমার নিবেদন, তুমি ওই আল্লাহর হুকুমে আবার তুমি প্রবাহিত হয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে রিপ্লাই আসলো। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিখানা খুলে দেখলেন। দেখার পর ওই দিনটা ছিল শুক্রবার দিন। তিনি মিশরের নীল নদের একেবারে নিচে গিয়ে ওই চিঠিখানা রেখে আসলেন। পড়েন আল্লাহু আকবার। পরের দিন শনিবার যখন মিশরের মানুষগুলি যখন ঘুম থেকে উঠল, দেখলো যে মিশরের নদীতে 32 হাত পানি প্রবাহিত হইতেছে। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ক্ষমতা কার? আল্লাহর হাতে সমস্ত ক্ষমতা। তাহলে ভাইয়ের আমাদের বুঝতে হবে, ইসলামে কি কোনো অশুভ লক্ষণ আছে? সবাই বলেন আছে, আবার বলেন আছে। তাহলে এটাকে দাফন দিতে হবে। কি দিতে হবে? এটাকে দাফন দিতে হবে। যার জ্বলন্ত প্রমাণ ওমরের পত্র পাওয়ার সাথে সাথে যখন মিশরের নীল নদ পানি প্রবাহিত হইতেছে, কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি মিশরের নীল নদের কাছে পত্র লেখার মাধ্যমে তিনি জানিয়ে দিয়েছিলেন, ও মিশরের নীল নদ, তুমি যদি নিজে নিজেই প্রবাহিত হও তবে তোমাকে আমাদের আর কোনো দরকার নাই। কিন্তু তুমি যদি এক আল্লাহর হুকুমে প্রবাহিত হও, ওই আল্লাহর কসম করে বলতেছি, ওই আল্লাহর হুকুমে তুমি আবার প্রবাহিত হয়ে যাও। যখনই আল্লাহর নাম নিয়েছে তারপরের দিন সাথে সাথে মিশরের সমস্ত লোকজন চক্ষু দিয়ে, মিশরের সমস্ত জনগণ নিজ চোখে দেখলো যে মিশরের নীল নদ যেখানে শুকিয়ে গিয়েছিল, ওই নীল নদে 32 হাত পানি আল্লাহ তাআলা প্রবাহিত করেছেন। পড়েন সুবহানাল্লাহ। তাহলে এবার আমার প্রশ্নের জবাব দেন, শনিবারের কি ভালো মন্দ করার ক্ষমতা আছে? সবাই বলেন, জোরসে বলেন, ইমানের আওয়াজে বলেন, শনিবারের কি ভালো মন্দ করার ক্ষমতা আছে? মঙ্গলবারের আছে? আছে? মঙ্গলবারের আছে? নাই নাই। রাত্রিবেলা যদি বুতুম পেঁচা ডাকে, তারপরের দিন বলে রাত্রিবেলা বুতুম পেঁচা ডাকছিল তুমি বের হইও না, তাহলে বুতুম পেঁচার মনে হয় ক্ষমতা আছে? আছে? আসতে বলেন কেন? জোরে বলেন, বুতুম পেঁচার ক্ষমতা আছে। আবার বলে যে যাওয়ার সময় পিছনের দিক ফিরে তাকাইতে নাই, এইটাকে মানুষ মনে করে অশুভ লক্ষণ। বলেন এইরকম কি কোনো অশুভ লক্ষণ আছে? কারণ বান্দা তো ঘর থেকে বাহির হইবে, ফাকুল হাসবিয়াল্লাহ লা ইলাহা ইল্লাহু, তিনি বলবে যে আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। ও আমার আল্লাহ কেমন? ও দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা বলে, ও বান্দা তুমি যে আমার উপর ভরসা করেছো, তুমি যে বলেছো ফাকুল হাসবিয়াল্লাহ, তুমি যে আল্লাহর উপর ভরসা করেছো, তাহলে তুমি ভালো করে জেনে নাও আমি তোমার এমন আল্লাহ যে আল্লাহ হইতেছি এক। পড়েন সুবহানাল্লাহ। তাহলে অশুভ লক্ষণ কি আমরা কি আমাদের হৃদয়ে লালন করব? 3টা কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই 3 গুণের মানুষ যারা রয়েছে তাদেরকে বিনা হিসাবে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন। পড়েন আলহামদুলিল্লাহ। তাহলে প্রথম নাম্বার গুণ, যে কখনো তন্ত্র মন্ত্র দ্বারা জার ফুক করে না, ওজা কবিরাজের দ্বার ধারে না। আমাদের ঈমান যখন কোনো মাল যখন চুরি হয়ে যায় তখন ফকির তালাশ করি, এই অমুক জায়গা তো ভালো ফকির আছে, উনি বলতে পারে। এই গুণ কি মুসলমানের মধ্যে আছে? যখন কোন জিনিস হারাই যায় ফকিরের কাছে দৌড়ায় না, ওজার কাছে তো গুনতে যায় না? গুনতে যায় কি যায় না? যারা যারা গেছেন আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহর কাছে তওবা করেন। ওই যে 490 কোটি মানুষ বিনা হিসাবে যে জান্নাতে যে যাবে, তওবা করেন যে আমার কোন জিনিস কিছু যদি যায়, ওইটা আমরা ফতোয়ার কিতাবে পড়েছি, ওইটা সরাসরি আল্লাহর জিম্মায় চলে যায়। যদিও চোর নেয়, কিন্তু কার জিম্মায় চলে যায়? আল্লাহর জিম্মায় চলে যায়। এই জন্য সাহায্য চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। ওজা, ফকির, বৈদ্য এরা কখনো মাল এনে দিতে পারে না। যদিও দেয়, এটা কুফরি কালাম, যেটা সম্পূর্ণ হারাম হারাম হারাম। কার উপর ভরসা করবেন? আল্লাহর উপর ভরসা করবেন। আল্লাহ আপনার আমার জন্য যথেষ্ট হবে। আর কোনো অশুভ লক্ষণকে আপনি আমি যেন হৃদয়ের মধ্যে লালন করি, লালন যেন আমাদের হৃদয়ের মধ্যে অশুভ লক্ষণের লালন যেন না থাকে। পড়েন আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ কত মহান আল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রুফিয়াল কলাম আন সালাসা, রাসূল বলেন 3 ব্যক্তির উপর কলম চলে না। কয় ব্যক্তির উপর? 3 ব্যক্তির উপর কখনো কলম চলে না। আমাদের উপর কলম চলে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। 2 জন ফেরেশতা আমার 2 কাঁধে আছে, যা করি ভালো লেখে মন্দ লেখে। কিন্তু আমার রাসূল বলতেছেন এমন 3 শ্রেণীর মানুষ আছে যাদের উপর কখনো ফেরেশতারা কলম ধরে না, তাদের আমলনামা লেখা হয় না। পড়েন সুবহানাল্লাহ।
কোন তিন ব্যক্তি? আনিন নাইমি হাত্তা ইয়াস্তাইকিজ। রাসূল বলতেছেন, ওই আল্লাহ তাআলার বান্দা বান্দি যারা নাবালক থেকে সাবালক যদি না হয়ে ওঠে, নাবালক থেকে যদি সাবালক না হয়ে ওঠে, তাহলে কোন নাবালকের উপর, কোন নাবালক আল্লাহ তাআলার বান্দা বান্দির উপর কোন কলম ফেরেশতারা চালাইতে পারে না। পড়েন সুবহানাল্লাহ। 2 নম্বরে বলা হয়েছে ওয়া আনিস সাবি হাত্তা ইয়াহলিম। ঘুমন্ত ব্যক্তি, কোন ব্যক্তি? ঘুমন্ত ব্যক্তি ঘুম থেকে যতক্ষণ পর্যন্ত জাগ্রত না হবে, ঘুম থেকে যতক্ষণ পর্যন্ত জাগ্রত না হবে, ততক্ষণ পর্যন্ত তার উপর ফেরেশতারা কলম ধরতে পারে না। পড়েন সুবহানাল্লাহ। ঘুমন্ত ব্যক্তি ঘুমের ঘরে যদি তার ফরজ তরক হয়ে যায়, তার যদি সতর এটা যদি তরক হয়ে যায়, ঘুমের ঘরে যদি সে অনেক রকম কথা বলে, বিভিন্ন খারাপ কথা বলে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে না না না, ঘুমন্ত ব্যক্তি এর উপর কখনো শরীয়তের হুকুম প্রযোজ্য নয়। পড়েন সুবহানাল্লাহ। 3 নম্বরে বলা হয়েছে আর এক শ্রেণীর মানুষ যাদের উপর কলম চলে না, তারা কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তারা হইতেছে মস্তিষ্ক বিকৃত, যাদের আকল নাই, যাদের জ্ঞান নাই, যারা পাগল। যারা কি? যারা পাগল, যাদের জ্ঞান নাই। এই পাগলকে যদি আপনি শুধু শুধু গালিগালাজ করেন, এই পাগলকে যদি আপনি মারেন, আমরা মানুষ সমাজের মধ্যে দেখেন, আমরা পাগল পাইলেই পাগলকে কষ্ট দেই, পাগল পাইলেই পাগলকে মন্দ বলি, পাগলকে খেপাই। কিন্তু পাগল যদি আপনার কথায় খেপে গিয়ে আপনাকে যদি অনেক অনেক কথা বলে, পাগলের আমলনামায় কোনো গুনাহ লেখা হবে না। কিন্তু এই যে আপনি বিনা কারণে বিনা দোষে পাগলকে পাগল বলে গালি দিয়েছেন, পাগলকে পাগল বলে গালি দিয়েছেন, কষ্ট দিয়েছেন, মার দিয়েছেন, এই জন্য কিন্তু আপনার আমার ফেরেশতা আপনার আমার আমলনামায় গুনাহ লেখে। কথা বুঝতে পারছেন? তাইলে এই যে সমাজে যে পাগল আছে, দেখেন আমার রাসূল ইসলাম কত সহজ, একজন পাগলেরও সম্মান দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। একজন পাগলকেও দাম দিয়েছেন। যতক্ষণ পর্যন্ত পাগল থাকবে, পাগল থাকা অবস্থায় যত মাতলামি করবে, যত রকম অপরাধ করবে, যত রকম গুনাহ করবে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা গুনাহ লিখিস না, কারণ ওর আকল নষ্ট হয়ে গেছে, ওর আকল নাই, এই জন্য গুনাহ লিখিস না। ও যদি নেকও কামাই করে তারপরও নেক লিখিস না, গুনাহ লিখিস না, কারণ ওর জ্ঞান নাই। এই জন্য কাজে সমাজের মধ্যে যারা পাগল আছে, আমরা কখনো আর কোনো সময় পাগলকে কষ্ট দিব না।